हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मम्स रेसिपी। आज আমি বানাবো ভেটকি মাছের ঝোল। খুব সহজ পদ্ধতিতে খুব ইজি ভাবে বানিয়েছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর এরকম রান্নার জন্য আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপির জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভেটকি মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে ভেটকি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। লাগছে এখানে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, আর লাগছে এখানে মশলার মধ্যে আমি আদাকে গ্রেট করে আর জিরে, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ আদা বাটাকে মানে গ্রেট করা আদাকে আমি ভালো করে জলে ভিজিয়ে একটু পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। সামান্য হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর লাগছে দুটো কাঁচা লঙ্কা। তো চলুন শুরু করা যাক। মাছ আর আলু ভেজে নেওয়ার পর যে তেল ছিল সেই তেলটাই আমি গরম করতে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়ন আমার ভাজা ভাজা হয়ে এসছে। ফোড়ন থেকে আমার গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা। ফ্লেমটা একদম লো করে দেবো। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব তেলের উপর। আমি এখানে মাছের ঝোলে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, খুব সিম্পলভাবে রান্না করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষতে দেব। আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা যদি পছন্দ করেন তো অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি এবার দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কে কতটা ঝাল পছন্দ করেন। মশলা আমার কষে এসছে, 5 থেকে তেল ছাড়তে শুরু করেছে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মাছের ঝোলে আমি চিনি দিচ্ছি না। যদি কেউ পছন্দ করেন এখানে মশলা কষার সময় সামান্য পরিমাণ চিনি দিতে পারেন, কিন্তু আমি মাছের ঝোলে চিনি পছন্দ করি না। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। যেহেতু মাছে এবং আলুতে আমি লবণ দিয়ে ভেজেছি, তো লবণ এখানে অল্পই ব্যবহার করব, লাগলে আমি পরে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা কীরকম ঝোল পছন্দ করবেন সেই হিসেবে জল দেবেন। লবণটাকে জলের সাথে মিশিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেবো। আমার ঝোল ফুটে গেছে। আমি এবার এর মধ্যে মাছ আর আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই আমার এই রেসিপি মাছটা করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হয়তো মনে হচ্ছে খুব সাধারণ, না পেঁয়াজ না রসুন বাটা, কিন্তু এইভাবে মাছের ঝোলটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের সবাইই ভালো লাগবে। আমার ঝোল ফুটে ঘন হয়ে গেছে। ঝোলের রঙটা দেখুন খুব সুন্দর এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঝোলটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ভেটকি মাছের ঝোল। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো।
তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজ এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।